নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককেই আমি দিতে চলেছি আবারও একটি নতুন সরকারি চাকরির আপডেট। এবার আমাদের রাজ্যে স্বাস্থ্যকর্মী পদে নিয়োগের জন্যই কিন্তু নতুন বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে সবথেকে বড় অপরচুনিটি তোমরা যেটা পাচ্ছ, তোমাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে প্রাপ্ত নাম্বার আছে তার উপর ভিত্তি করে এবং ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। 23শে মার্চ 2026 পর্যন্তই কিন্তু এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। তোমরা এখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন করতে পারো। প্রত্যেকের জন্য প্রত্যেক মাসে খুব ভালো মানের কিন্তু স্যালারি রয়েছে। এখানে শুরুতেই তোমাদের জন্য 26,000 টাকা বেতন রয়েছে। তোমরা আমাদের রাজ্যে 23 জেলা থেকে মেল ফিমেল সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবারে এখানে যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে তা হলো NHM এর আন্ডারে ডাটা এন্ট্রি অপারেটর, এই পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে। এছাড়াও এখানে আরও বিভিন্ন পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে। প্রত্যেকটা পোস্ট সহ আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকের সঙ্গে। তাছাড়া আমি তোমাদের প্রত্যেককেই এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তোমরা এখানে কিভাবে আবেদন করবে। আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে কোন কোন জায়গার জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে কোন কোন পোস্ট রয়েছে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী কত টাকা বেতন থাকছে তোমাদের জন্য প্রতি মাসে, এই সমস্ত কিছুই আমি তোমাদের প্রত্যেকের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে যদি আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে কিন্তু একটা কমপ্লিট ইনফরমেশান তোমরা প্রত্যেকেই আজকের এই একটি ভিডিও থেকেই পেয়ে যাবে। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো এবার তাহলে আমি তোমাদের প্রত্যেককেই দেখিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি। তোমরা দেখো, রাজ্যে এবার ফ্যামিলি অ্যান্ড হেলথ ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেই কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একসঙ্গে এখানে একাধিক পোস্টে নিয়োগের জন্যই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তোমাকে অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের একজন পার্মানেন্ট রেসিডেন্ট এবং স্থানীয় বাসিন্দা হতে হবে, তাহলে তুমি পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। বাংলা ভাষা কিন্তু অবশ্যই লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। এখানে একাধিক পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি তার মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ পোস্ট তোমাদেরকে দেখিয়ে দেবো, যে পোস্টগুলোতে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবারের কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অফলাইনে নয় অনলাইনে করতে হবে। আর এখানে দেখো 9 মার্চ 2026 থেকে অনলাইন আবেদনটিও শুরু হয়ে গেছে। এখানে আবেদন প্রক্রিয়াটি চলবে 23শে মার্চ 2026 মধ্যরাত্রির পর্যন্ত। এখানে কিন্তু NHMUর আন্ডারে মানে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারেই কিন্তু এই নিয়োগটি করানো হচ্ছে। এবার দেখো, এখানে প্রথম যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে, প্রথম পোস্টটি হচ্ছে ব্লক অ্যাকাউন্ট ম্যানেজার। NHM এর আন্ডারে ব্লক অ্যাকাউন্ট ম্যানেজার পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এখানে আবেদনের জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে 1 জানুয়ারি 2026 অনুযায়ী 40 বছরের মধ্যে। এখানে ম্যাক্সিমাম বয়স 40 বলেছে, কিন্তু ন্যূনতম বয়সের কথা কিছু বলা নেই। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি ব্যাচেলার ডিগ্রি কমার্স নিয়ে পাশ করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে 26,000 টাকা তোমাদের জন্য স্যালারি থাকছে। এবার দেখো মোড অফ সিলেকশান। এখানে মোড অফ সিলেকশান তোমাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশানের প্রাপ্ত নাম্বার, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু এখানে নিয়োগটি কমপ্লিট হবে। একটু তোমাদের ব্যাপারটা আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি। তোমাদের দেখো, মাধ্যমিকের যে প্রাপ্ত নাম্বার তার উপর ভিত্তি করে কিন্তু 10 নম্বর দেওয়া হবে। যদি তুমি মাধ্যমিকের 60-র উপরে নাম্বার পাও তাহলে তুমি কিন্তু 10 মার্কস পাবে। এবার দেখো 50% যদি নাম্বার পাও তাহলে তুমি কিন্তু 9th মার্কস পাবে।
এবার দেখো, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, উচ্চ মাধ্যমিকে যদি তুমি 60%-এর ওপর নাম্বার পাও, তাহলে তুমি এখানে 30 মার্কস পাবে। এবার তোমরা দেখো, এখানে তোমরা যারা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেছো, তোমরা এখানে কিন্তু 50 নাম্বার পাবে। তারপর দেখো 10 নম্বরে তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান থাকছে। ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইতে শেখানো আছে কিভাবে একটা গভর্নমেন্ট চাকরির ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করতে হয়। এই বইগুলো থেকে তোমরা কিন্তু বাড়িতে বসে নিজেরাই ইন্টারভিউর জন্য নিজেদের জন্য প্রিপারেশান নিতে পারবে। আর এখানে দেখো, টোটাল 100 নম্বরের ওপর ভিত্তি করেই কিন্তু টোটাল নিয়োগ পদ্ধতিটা কমপ্লিট করা হবে। এই গেল ব্লক ডেটা ম্যানেজারের পোস্ট। এরপর দেখো পরবর্তী পোস্টটা হচ্ছে, এখানে পেডিয়াট্রিক পোস্টে নিয়োগ করানো হচ্ছে। আর এখানে আবেদনকারীর বয়স থাকতে হবে 67 বছরের মধ্যে। প্রত্যেক মাসে 70,000 টাকা তোমাদের জন্য কিন্তু স্যালারি থাকছে। আর এখানেও মোড অফ সিলেকশন তোমার একাডেমিক কোয়ালিফিকেশানের প্রাপ্ত নাম্বার এবং এক্সপিরিয়েন্সের ওপর ভিত্তি করেই কিন্তু এই নিয়োগটি কমপ্লিট হবে। এরপর দেখো, চোখের আলো থেকে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করানো হচ্ছে। এখানে একজন আবেদনকারীর বয়স থাকতে হবে 1 জানুয়ারি 2026 অনুযায়ী 21 থেকে 32 বছরের মধ্যে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো এবং এর সাথে যদি তোমার ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি থেকে থাকে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। 2 বছরের তোমার কিন্তু ডিপ্লোমা কোর্স থাকতে হবে মেডিকেল টেকনোলজির ওপরে, তাহলেই তুমি কিন্তু আবেদনের যোগ্য। আর ডিপ্লোমা সার্টিফিকেটটা যেন ওয়েস্ট বেঙ্গলের রেকগনাইজড হয়ে থাকে। এবার দেখে নাও এখানে স্যালারি স্ট্রাকচার কী রয়েছে। এখানে পার ডে হিসেবে তোমাদের কিন্তু 1000 টাকা স্যালারি দেওয়া হবে, মানে মাসে 30,000 টাকা তোমাদের জন্য স্যালারি থাকছে। আর মোড অফ সিলেকশন, এখানে একাডেমিক কোয়ালিফিকেশানের প্রাপ্ত নাম্বার, এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু এখানে যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট হবে। এরপর তোমরা দেখো পরবর্তী পোস্টটা হচ্ছে ডেন্টাল টেকনিশিয়ান নিয়োগ করানো হচ্ছে। এই ডেন্টাল টেকনিশিয়ান পোস্টে আবেদন করবার জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে 1 জানুয়ারি 2026 অনুযায়ী 40 বছরের মধ্যে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে জেনে নাও। তুমি যদি এখানে ডিপ্লোমা কমপ্লিট করে থাকো ডেন্টাল টেকনোলজির ওপরে যে কোনো ধরনের রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে, তাহলে তুমি আবেদন করতে পারবে। আর প্রত্যেক মাসে এখানে কিন্তু তোমাদের জন্য 22,000 টাকা স্যালারি থাকছে। এখানেও মোড অফ সিলেকশন একাডেমিক কোয়ালিফিকেশানের প্রাপ্ত নাম্বার, এক্সপিরিয়েন্স। এখানে কিন্তু দেখো তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে এবং ইন্টারভিউ কিন্তু থাকছে এই ডেন্টাল টেকনিশিয়ান পোস্টের জন্য। এরপর দেখো পরবর্তী পোস্টটা হচ্ছে অডিওলজিস্ট এবং স্পিচ থেরাপিস্ট, যেটা NHM এর আন্ডারে নিয়োগ করানো হচ্ছে। এখানে আবেদনকারীর বয়স থাকতে হবে 1 জানুয়ারি 2026 অনুযায়ী 40 বছরের মধ্যে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, তুমি যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকো অডিওলজি এবং স্পিচ ল্যাঙ্গুয়েজের ওপর, এছাড়াও তুমি যদি প্যাথোলজি অথবা BSc কমপ্লিট করে থাকো স্পিচ অ্যান্ড হিয়ারিংয়ের ওপরে, সেটা যেন RCI রেকগনাইজড ইনস্টিটিউট হয়ে থাকে, তাহলেই তুমি কিন্তু এখানে তোমার আবেদনটি করতে পারবে। প্রত্যেক মাসে 25,000 টাকা তোমাদের জন্য স্যালারি থাকছে। মোড অফ সিলেকশান দেখো, একাডেমিক কোয়ালিফিকেশানের প্রাপ্ত নম্বর, এক্সপিরিয়েন্সের ওপর ভিত্তি করে মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেখানে যাদের নাম থাকবে তাদের রিটেন টেস্ট এবং ইন্টারভিউ আর ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য কিন্তু ডাকা হবে। এটাই হচ্ছে এখানকার সিলেকশন প্রসেস। এরপর তোমরা দেখো মেডিকেল অফিসার পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এখানে আবেদন করবার জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে 67 বছরের মধ্যে। তুমি যদি MBBS কমপ্লিট করে থাকো, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে 60,000 টাকা তোমাদের জন্য স্যালারি থাকছে। এখানে একাডেমিক কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্সের ওপর ভিত্তি করেই কিন্তু তোমার নিয়োগটি এখানে সম্পূর্ণ হবে। এখানে কিন্তু আবেদনের জন্য তোমাদেরকে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, OBC A এবং OBC B ক্যাটাগরির ক্যান্ডিডেটদের 100 টাকা আবেদন মূল্য লাগবে। SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এখানে 50 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। 23 মার্চ 2026 হচ্ছে এখানে লাস্ট অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করবার ডেট রয়েছে। আর তোমাদের কিন্তু লাস্ট অ্যাপ্লিকেশান ফিসটা তোমাদের সাবমিশন করবার ডেটটা হচ্ছে 24 মার্চ 2026। 9 মার্চ থেকে আবেদন শুরু হয়ে গেছে, এখনও আবেদন চলছে। যারা যারা এখানে আবেদন করতে চাও, যাদের যোগ্যতা আছে, তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারো। এবারের কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অফলাইনে নয় অনলাইনে করতে হবে। তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদন করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.whealth.gov.in/online। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে।
আবেদনটি করবার পর আবেদনের এক কপি প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে রেখে দেবে। পরবর্তী আপডেটের জন্য মানে যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেদিন কিন্তু এটি লাগবে। আর এখানে দেখো 9 মার্চ থেকে আবেদন শুরু হয়ে গেছে, এখনও কিন্তু আবেদন প্রক্রিয়াটি চলছে। মনে রাখবে 24 মার্চ 2026 হচ্ছে লাস্ট আবেদনের ডেট। আমার প্রিয় সকল ক্যান্ডিডেট, এতক্ষণ ধরে আমি তোমাদের প্রত্যেকের সঙ্গে যে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম, বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে নন্দীগ্রাম হিল ডিস্ট্রিক্ট থেকে। কিন্তু তোমরা পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে এখানে আবেদন করতে পারবে যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে। অবশ্যই কিন্তু এখানে আবেদনটি করবার আগে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা পড়বে, বুঝবে এবং নিজের দায়িত্বে আবেদন করবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।